হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি, পর্ব 32। লেখিকা জেরিন আক্তার নিপা। জীবন গাড়ি থেকে নেমে স্পেয়ার জন্য অপেক্ষা করছে। তার ফোন বেজে উঠলে সে ফোন রিসিভ করে কানে নিল। কি এতদিন পর কোত্থেকে? শালা হারামি, তুই কোনো কথাই বলবি না? আমি না হয় তোর খোঁজ নিইনি, তাই বলে তুই আমাকে ভুলে যাবি? আরে ভুলিনি রে, একটু ব্যস্ত ছিলাম। এত কিসের ব্যস্ততা তোর? গাদা, তোর বোনকে নিয়েই ব্যস্ত ছিলাম। বোনকে এত আদর দিয়েছো, এখন সে নিজে নিজে কিছু করতে পারে না। বোনকে শ্বশুরবাড়ি পাঠাবি, এই কথা কি ভুলে গিয়েছিলি? একটু আধটু টুকটাক কাজ শেখালে কি এমন ক্ষতি হতো? তাহলে এখন আর আমাকে কামলা খাটতে হতো না। জীবনের কথা শুনে জয় হেসে দিয়ে বলল, উচিত হয়েছে, তোরও একটু শিক্ষা হোক। তোকে শিক্ষা দেওয়ার জন্য বোনকে কাজ শেখায়নি। হাসবি না একদম, তোকে সামনে পেলে তোর দাঁত ভেঙে ফেলতাম। বিয়ে করেছে মামু, এখন তো একটু প্যারা সহ্য করতেই হবে। সহ্য করছেই তো। আচ্ছা এখন বল, আমার বোন তোকে এত কি প্যারা দিচ্ছে? সেদিন রাতে মাথা ব্যথায় কেঁদে কেটে অস্থির হয়ে পড়েছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবে পাচ্ছিলাম না হঠাৎ করে ওর কি হয়ে গেল। বিশ্বাস কর, সেই রাতে এক ফোঁটাও ঘুমাতে পারিনি। স্প্রে তো মাঝে মাঝে মাইগ্রেনে ব্যথা হয়। এই কথা আমাকে আগে জানাবি না? এখন স্প্রে কেমন আছে? এখন ভালোই আছে। এই জয়, শুনেছি তুই নাকি জব করছিস। কতদিন বেকার বসে থাকবো? কিছু একটা তো করতে হবে। মানে কি এসবের জয়? তোকে বলেছিলাম আমার কোম্পানিতে জয়েন করতে। আমি তোকে 50% শেয়ার দিতাম। তুই কেন শুধু শুধু অন্য কোথাও জব নিতে গেলে? আমার কোম্পানি কি তোর না? তুই আমাকে পর ভাবিস? আরে দোস্ত, তেমন কিছু না, কিছুদিন এই জবটা করতে থাকি না, ভালো না লাগলে তখন তোর কাছে চলে আসবো। আচ্ছা, মনে থাকে যেন। এখন কোথায় তুই? স্প্রে বাসেটির সামনে, ওকে নিতে এসেছি। ওকে, তাহলে এখন রাখি, সময় পেলে বাসায় আসিস। অনেক দিন হলো আড্ডা দেই না, আসবো। বেবলিটাকে অনেক দিন ধরে দেখি না, একদিন যেয়ে তোদেরকে নিয়ে আসবো। স্প্রিয়া বাসেটি গেট থেকে বের হয়ে দেখে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। স্প্রিয়া সেদিকে এগিয়ে গিয়ে বলল, চাচা আপনি? হ্যাঁ মা, তোমার ছুটি হয়েছে? হ্যাঁ। তাহলে রিক্সায় উঠে পড়ো, তোমারে নামাইয়া দিয়াহি। কিন্তু চাচা, আপনি কি প্রতিদিন আমার জন্য দাঁড়িয়ে থাকেন? এতে তো আপনার ক্ষতি হয়। আমার জন্য দাঁড়িয়ে না থেকে অন্য কাউকে তুলে নিলে তো ভাড়া পেতেন। অত টাকা দিয়ে কি করবো মা? তোমার রিক্সায় তুলতে আমার ভালো লাগে। তোমার লগে কথা কইলে মনে শান্তি পায়। টাকার থেকে মনে শান্তি বড় না মা? এসপি আর কিছু না বলে রিক্সায় উঠে গেল। তা চাচা, আপনার ছোটো মেয়ে এখন কেমন আছে? বেশি ভালো না। ছোটো মাইয়াটা সব সময় অসুখ বিসুখ লাইগাই থাকে। তুমি মনে হয় কিছুদিন এদিকে আও নাই? না, মাঝখানের কয়েকটা দিনে অনেক কিছু হয়ে গেছে। জয় বাবা এখন কই থাকে? তারেও তো দেখি না। ভাইয়া জব নিয়েছে, অফিস করে আর এদিকে আসতে পারে না। পোলাটা অনেক ভালো, তার মনটা অনেক বড়। সে আমারে কত সাহায্য করেছে। ছোটো মেয়েরে তো সেই স্কুলে ভর্তি করাইছে। আগে মাঝে মধ্যে আমার বাড়িতে যাইতো, এখন যায় না। এই রিক্সাওয়ালা চাচাকে জয় আগে থেকেই চিনত। জয় ওনার সাথে স্প্রে পরিচয় করে দেয়। প্রথম কয়েকদিন উনি স্প্রেকে বাসায় পৌঁছে দিয়েছে। লোকটা মিশুক প্রকৃতির। মা ডেকে এক মুহূর্তে সবাইকে আপন করে নেয়। স্প্রে ওনাকে নিজের চাচার মতোই সম্মান করে। জীবন কোত্থেকে এসে লাফিয়ে চলতি রিক্সায় উঠে পড়ে। স্প্রে পাশে বসে হাঁপাতে হাঁপাতে বলল, কখন থেকে তোমার পিছনে দৌড়াচ্ছি, এত ডাকলাম তুমি একটা ডাকও শুনলে না। স্প্রে চোখ বড় বড় করে বলল, আপনি কোত্থেকে এলেন? জীবন ফোন রাখতে রাখতে স্প্রে বের হয়ে গিয়েছিল। সে পিছনে তাকিয়ে স্প্রেকে ডাকার আগে স্প্রে রিক্সায় উঠে পড়ে। তখন জীবন স্প্রে রিক্সার পিছনে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে ওরা অনেক দূরে চলে আসে। তোমাকে নিতে এসেছিলাম, কিন্তু আমি ফোনে কথা বলতে বলতে তুমি রিক্সা নিয়ে নিলে, তাই আমাকে এতটা রাস্তা দৌড়াতে হলো। আপনি গাড়ি নিয়ে আসেননি? গাড়ি থাকতে দৌড়াতে গেলেন কেন? জীবন জিহ্বায় কামড় দিয়ে বলল, সত্যিই তো। এতক্ষণ রিক্সাওয়ালা চাচা পিছনে ফিরে তাকালো। জীবনকে দেখে তিনি বললেন, এই তুমি কি হঠাৎ করে দৌড়াইয়া রিক্সায় উঠে পড়লো? চাচা রাগ করবেন না, আমি ওর হাজবেন্ড। মিসেসকে ধরার জন্যই আমার এই অবস্থা। রিক্সাওয়ালা চাচা স্প্রেকে দিকে ফিরে বলল, তোমার বিয়ে হয়ে গেছে? স্প্রিয়া মাথা নেড়ে বলল। জীবন ওনাকে বলল, চাচা রিক্সা ঘুরিয়ে বাসে টিকেটে ফিরে যান, ওখানে আমার গাড়ি দাঁড় করানো আছে। ফিরতে ফিরতে চাচা আর জীবন অনেক কথা বলল। ওদের প্রায় অর্ধেক কথাই হলো স্প্রেকে নিয়ে। স্প্রিয়া ওদের মাঝে কোনো কথা না বলে চুপচাপ শুধু ওদের কথা শুনলো। গাড়ির কাছে নেমে জীবন ভাড়া দিতে চাইলে উনি প্রথমে নিতে চায়নি।
জীবন জোর করে ওনার শার্টের পকেটে টাকা গুঁজে দিয়ে বলল, অন্য কোনো দিন না হয় ফ্রিতে আপনার রিক্সায় ঘুরবো, কিন্তু আজ টাকা নিতেই হবে। জীবন তার চেয়ারে বসে একটা ফাইল দেখছিল। আসবো স্যার, আসুন। জীবন ফাইলে চোখ রেখে বলল, বসুন। রায়হান জীবনের সামনে বসে বলল, স্যার আপনি কি ব্যস্ত? জীবন ফাইলটা পাশে রেখে রায়হানের দিকে চেয়ে বলল, না, বলুন কি বলবেন। রায়হান একটু ইতস্তত করে বলল, স্যার আসলে, আরে রায়হান সাহেব বলুন তো। আমার সাথে কথা বলতে আপনার ফর্মালিটি মেনটেন করতে হবে না, আপনি সরাসরি বলতে পারেন। স্যার আমার বড় ভাইয়া ভাবির বিয়ের 10 বছর পর সন্তান হয়েছে, তার জন্যই বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান করা হবে। আর আমার প্রমোশনের জন্য আমার বাবা মা চাইছেন আপনিও যেন যান। ভাইয়া নিজেই আপনাকে বলতে আসছিল, আমি বারণ করেছি। রায়হান সাহেব, আপনাদের ফ্যামিলি প্রোগ্রামে আমি, মানে ব্যাপারটা অন্যরকম লাগবে না? না স্যার, আপনি গেলে সবাই খুশি হবে। আমার কাছে আপনিও আমার ফ্যামিলি মেম্বারই, সেই অধিকার নিয়েই আপনার কাছে এসেছিলাম। আপনি গেলে আমিও অনেক খুশি হতাম। আচ্ছা দেখি, যদি কোনো ইম্পর্টেন্ট মিটিং না থাকে তাহলে যাব। অনুষ্ঠান রাতে হবে স্যার, আপনি অবশ্যই ম্যামকে নিয়ে আসবেন। ও রাতে তাহলে আসা যাবে, কিন্তু আপনার ম্যাম আসবে কি না? স্যার আপনি বললে উনি না করবেন না। ওকে, আমরা আসবো। তাহলে স্যার আমি এখন আসি, অফিসে আমার কাজ আছে। রায়হান চলে যাচ্ছিল। জীবন ডেকে বলল, রায়হান সাহেব, আপনার ভাইয়া বেবি মেয়ে। জি স্যার। রায়হান চলে গেলে জীবন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, রায়হান সাহেব, আপনি আমার কাজটা একটু সহজ করে দিলেন। আমাকে আর কাঠখড় পুড়িয়ে নিজ থেকে কিছু করতে হবে না। ধন্যবাদ আপনাকে। জীবন ঠোঁট বাঁকিয়ে ভিলেন স্টাইলে হাসলো। দুদিন পর আজ ছুটির দিন। জীবন সকাল থেকে বাসায় আছে। স্প্রিয়া ঘর গোছাচ্ছিল। জীবন এসে বলল, স্প্রিয়া চলো। কোথায় যাব? একটু বাইরে বের হবো। কেন? জীবন এবার হালকা বিরক্ত হয়ে বলল, আহা স্প্রিয়া, তুমি আজকাল অনেক প্রশ্ন করো। বলেছি বের হবো, সামান্য কেনাকাটা করে ফিরে আসবো। স্প্রিয়া জীবনের সামনে দিয়ে গিয়ে বেডে রাখা কাপড়গুলো হাতে নিয়ে বলল, আজ আমার অনেক কাজ আছে। এই সবগুলো কাপড় ধুতে হবে। আপনি বাসায় আছেন, দুপুরের জন্য রান্না করতে হবে। স্প্রিয়া যেতে নিলে জীবন তাকে ধরে হাত থেকে কাপড়গুলো রেখে বলল, কোনো কাজ করতে হবে না, তুমি আগে আমার সাথে চলো। হঠাৎ কি পাগলামি শুরু করলেন বলেন তো? আজ আবার কার জন্য কেনাকাটা করবেন? আপনি তো সপ্তাহে সপ্তাহে ওটা কিনতেই থাকেন। ধুর। জীবন স্প্রে হাত ধরে তাকে টেনে নিয়ে গেল, নয়তো স্প্রে কথা বলতেই থাকতো। শপিং মলে গিয়ে জীবন স্প্রেকে মেয়ে বাবুদের সব ড্রেস পছন্দ করতে বলল। স্প্রে আর সবার সামনে জীবনকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। সে নিজেই বিড়বিড় করছে, লোকটা পাগল হয়ে গেল নাকি? বাচ্চাদের কাপড় উনি কাকে পরাবেন? নিজে তো ছেলে। মেয়ে বাবুদের কাপড় আমার জন্য নিচ্ছেন নাকি? দূর, কী সব ভাবছি আমি। হায় হায়, উনি আমাদের বাচ্চার জন্য আগে থেকে ড্রেস কিনে নিয়েই ব্যস্ত ছিলাম। বোনকে এত আদর দিয়েছো, এখন সে নিজে কিছু করতে পারে না। বোনকে শ্বশুরবাড়ি পাঠাবে, এই কথা কি ভুলে গিয়েছিলে? একটু টুকটাক কাজ শেখালে কি এমন ক্ষতি হতো? তাহলে এখন আর আমাকে কামলা খাটতে হতো না। জীবনের কথা শুনে জয় হেসে দিয়ে বলল, উচিত হয়েছে, তোরও একটু শিক্ষা হোক। তোকে শিক্ষা দেওয়ার জন্য বোনকে কাজ শেখায়নি। হাসবি না একদম, তোকে সামনে পেলে তোর দাঁত ভেঙে ফেলতাম। বিয়ে করেছে মামু, এখন তো একটু প্যারা সহ্য করতেই হবে। সহ্য করছেই তো। আচ্ছা এখন বল, আমার বোন তোকে এত কি প্যারা দিচ্ছে? সেদিন রাতে মাথা ব্যথায় কেঁদে কেটে অস্থির হয়ে পড়েছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবে পাচ্ছিলাম না হঠাৎ করে ওর কি হয়ে গেল। বিশ্বাস কর, সেই রাতে এক ফোঁটাও ঘুমাতে পারিনি। স্প্রে তো মাঝে মাঝে মাইগ্রেনে ব্যথা হয়। এই কথা আমাকে আগে জানাবি না। এখন স্প্রে কেমন আছে? এখন ভালো আছে। এই জয়, শুনেছি তুই নাকি জব করছিস। কতদিন বেকার বসে থাকবো? কিছু একটা তো করতে হবে। মানে কি এসবের জয়? তোকে বলেছিলাম আমার কোম্পানিতে জয়েন করতে। আমি তোকে 50% শেয়ার দিতাম। তুই কেন শুধু অন্য কোথাও জব নিতে গেলে? আমার কোম্পানি কি তোর না? তুই আমাকে পর ভাবিস? আরে দোস্ত, তেমন কিছু না। কিছুদিন এই জবটা করতে থাকি না, ভালো না লাগলে তখন তোর কাছে চলে আসবো। আচ্ছা, মনে থাকে যেন। এখন কোথায় তুই? স্প্রে বাসেটির সামনে, ওকে নিতে এসেছি। ওকে, তাহলে এখন রাখি, সময় পেলে বাসায় আসিস। অনেক দিন হলো আড্ডা দেই না, আসবো। বেবলিটাকে অনেক দিন ধরে দেখি না, একদিন যেয়ে তোদেরকে নিয়ে আসবো। স্প্রিয়া বাসেটি গেট থেকে বের হয়ে দেখে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। স্প্রিয়া সেদিকে এগিয়ে গিয়ে বলল, চাচা আপনি? হ্যাঁ মা, তোমার ছুটি হয়েছে? হ্যাঁ। তাহলে রিক্সায় উঠে পড়ো, তোমারে নামাইয়া দিয়াহি। কিন্তু চাচা, আপনি কি প্রতিদিন আমার জন্য দাঁড়িয়ে থাকেন? এতে তো আপনার ক্ষতি হয়। আমার জন্য দাঁড়িয়ে না থেকে অন্য কাউকে তুলে নিলে তো ভাড়া পেতেন। অত টাকা দিয়ে কি করবো মা?
তোমার রিক্সায় তুলতে আমার ভালো লাগে, তোমার লগে কথা কইলে মনে শান্তি পায়। টাকার থেকে মনে শান্তি বড় না মা। এসপি আর কিছু না বলে রিক্সায় উঠে গেল। তা চাচা, আপনার ছোট মেয়ে এখন কেমন আছে? বেশি ভালো না। ছোট মাইয়াটা সব সময় অসুখ বিসুখ লাইগাই থাকে। তুমি মনে হয় কিছুদিন এদিকে আও নাই। না, মাঝখানের কয়েকটা দিনে অনেক কিছু হয়ে গেছে। জয় বাবা এখন কই থাকে?